আপনারা একটু এখানে লক্ষ্য করেন, এখানে আমার বোনাস ব্যালেন্সে দেখাচ্ছে $25। আর এই $25 আমি কোনো কাজ করে আর্নিং করিনি। এই সাইটটিতে শুধুমাত্র সাইন আপ বোনাস হিসেবে আমাকে দেওয়া হয়েছে $25। আর $25 সমান বাংলাদেশি টাকায় কত হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা দেখেন $25 সমান বাংলাদেশি টাকা প্রায় 2541 টাকা 96 পয়সা হয়। এই টাকাটা আমি কোনো কাজ করে আর্নিং করিনি, শুধুমাত্র সাইন আপ করেছিলাম আর সাইন আপ বোনাস হিসাবে আমাদেরকে এই টাকাটা দেওয়া হয়েছে। আর আপনারাও যদি এই সাইটটিতে সাইন আপ করেন তাহলে আপনারাও এখানে পেয়ে যাবেন 2541 টাকা। এখন আমাদেরকে এই টাকাটাকে বোনাস ব্যালেন্স থেকে শুধুমাত্র উইথড্র ব্যালেন্সে ট্রান্সফার করতে হবে। আর কিভাবে আপনারা এই টাকাটাকে উইথড্র ব্যালেন্সে ট্রান্সফার করবেন আমি আপনাদেরকে এই প্রসেসটা সুন্দরভাবে দেখিয়ে দিব। এই ভিডিওতে আমি মূলত দেখিয়ে দিব কিভাবে এই সাইটটিতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কিভাবে এই সাইটটি থেকে আর্নিং করবেন। আর আপনাদের যখন এই সাইটটিতে $10 পরিমাণ হয়ে যাবে তখন কিভাবে আপনারা এই সাইটটি থেকে টাকা উইথড্র দেবেন আর টাকা উইথড্র দেওয়ার পর কিভাবে আপনারা সেই টাকাটা বিকাশ অথবা নগদে নেবেন, আমি এই সব কিছুই A to Z আপনাদেরকে খুব সুন্দর ও সহজভাবে বুঝিয়ে দেব। তাহলে চলুন শুরু করা যাক। শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ ভবিষ্যতে এই চ্যানেলে আর্নিং রিলেটেড ট্রাস্টেড এবং ইউনিক সাইটগুলো সবার আগে আপনাদের সাথে শেয়ার করা হবে। আর সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো মিস করতে না চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ওকে, তো চলুন শুরু করা যাক। এই সাইটটির লিঙ্ক আমি আমার কমেন্ট বক্সে পিন করে দিয়ে রাখবো, আপনারা সেখানে ক্লিক করে এই সাইটটিতে চলে আসতে পারবেন। আর আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অথবা আপনাদের যদি কোনো মতামত থাকে কিংবা আপনারা পরবর্তী ভিডিও কি সম্পর্কে দেখতে চাচ্ছেন সেই বিষয়ে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনারা যখন সেই লিঙ্কটাতে ক্লিক করবেন তখন সরাসরি এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন। আর এখানে রয়েছে প্রমোশন $25 সাইন আপ বোনাস, অর্থাৎ আপনারা এখানে সাইন আপ করার সাথে সাথে পেয়ে যাবেন $25। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে 3 লাইন অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তো আমি জাস্ট 3 লাইন অপশনটিতে ক্লিক করলাম। তো আপনারা একটু নিচের দিকে চলে আসবেন এবং নিচের দিকে চলে আসার পর এখানে একটি অপশন পেয়ে যাবেন সাইন আপ। তো আপনারা জাস্ট সাইন আপ এই অপশনটিতে ক্লিক করে দেবেন। সাইন আপ অপশনটিতে ক্লিক করার পর এখানে আপনাদের প্রথমে একটা ফুল নেম দিতে হবে, অর্থাৎ আপনারা আপনাদের সম্পূর্ণ নামটাকে এখানে দিয়ে দেবেন। এরপরে এখানে একটা নিক নেম দিতে হবে। আর নিক নেম হলো আপনাদের নামের শেষে যে কোনো একটা সংখ্যা দিয়ে দেবেন আপনাদের পছন্দ অনুযায়ী। এরপর এখানে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, অর্থাৎ আপনার যে ইমেল অ্যাড্রেসটা সবচেয়ে বেশি ব্যবহার করেন সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। এবং এখানে যে ইমেল অ্যাড্রেসটা দিবেন সেই ইমেল অ্যাড্রেসটাকে কপি করে কনফার্ম ইমেল এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। আর পাসওয়ার্ড আপনারা প্রথমে একটা বড় হাতের অক্ষর দিবেন, এরপর কিছু ছোট হাতের অক্ষর দিবেন এবং কিছু সংখ্যা দিয়ে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। আপনারা এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা সেমভাবে এখানে টাইপ করে দেবেন। টাইপ করার পর জাস্ট আই এম নট এ রোবট এটাতে টিক মার্ক দিয়ে দিবেন। এবং টিক মার্ক দেওয়ার পর আপনাদের সামনে ক্যাপচা আসতে পারে আবার নাও আসতে পারে। তো আপনাদের সামনে যে ক্যাপচা আসে তাহলে জাস্ট ক্যাপচাগুলোকে ফিল আপ করে দেবেন। এবং ক্যাপচা ফিল আপ করার পর অ্যাকসেপ্ট ইউজার এগ্রিমেন্টে এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন। এখানে যদি টিক মার্ক দেওয়া থাকে তাহলে দেওয়া থাকবে, আর যদি না থাকে তাহলে আপনারা এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন। ওকে, এই সবগুলো ঘর সুন্দরভাবে ফিল আপ করার পর জাস্ট রেজিস্ট্রেশন এই অপশনটিতে একটা ক্লিক করে দেবেন। আর আপনারা যখন রেজিস্ট্রেশন এই অপশনটিতে ক্লিক করবেন তখনই আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আর অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনারা জাস্ট এই সাইটটিতে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার জন্য আবারও 3 লাইন অপশনটিতে ক্লিক করবেন এবং ক্লিক করার পর এখানে লগ ইন এই অপশনটিতে ক্লিক করে দেবেন। লগ ইনে ক্লিক করার পর এখানে আপনাদের ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, অর্থাৎ একটু আগে আপনারা যে ইমেল এবং পাসওয়ার্ডের মাধ্যমে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই ইমেল এবং পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর জাস্ট আই এম নট এ রোবট এটাতে একটা টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়ার পর জাস্ট এখানে অথরাইজেশন এই অপশনটিতে একটা ক্লিক করে দেবেন। লগ ইন করার পর এখানে প্রথমে রয়েছে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল। তো আপনারা এখানে ওনাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে নেবেন। এরপর এখানে রয়েছে প্রমোশন $25 সাইন আপ বোনাস। তো সাইন আপ করার পর আমাদেরকে যে $25 দেওয়া হয় এই অফারটা ওনারা আর বেশি দিন রাখবেন না। আপনারা যদি একটু নিচের দিকে লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পারবেন যে কত তারিখ পর্যন্ত এই $25 সাইন আপ বোনাস হিসেবে ওনারা প্রোভাইড করবেন। এই সাইটটিতে মূলত আপনারা দুইটা পদ্ধতিতে আর্নিং করতে পারবেন। প্রথম পদ্ধতি হলো এখান থেকে আপনারা রেফারেল করে আর্নিং করতে পারবেন। তো আপনারা এখান থেকে আপনাদের রেফারেল লিঙ্কটাকে কপি করে নেবেন এবং আপনাদের রেফারেলের মাধ্যমে যদি কেউ এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাহলে সেখান থেকে কিছু কমিশন আপনারা পেয়ে যাবেন। এবং দ্বিতীয় পদ্ধতিতে আর্নিং করার জন্য আপনাদের কোনো কাজ করতে হবে না, অর্থাৎ এটা একটি মাইনিং সাইট। আর বর্তমানে মাইনিং খুব জনপ্রিয় আর ভবিষ্যতে কারেন্সিগুলো সম্পূর্ণ মাইনিং এর উপর নির্ভর করবে। অর্থাৎ বর্তমানে আমরা যে টাকার ব্যবহার করি অথবা ডলার ব্যবহার করি, ভবিষ্যতে এই টাকা অথবা ডলার নাও থাকতে পারে। আর এই কারেন্সিগুলোর পরিবর্তে ভবিষ্যতে ক্রিপ্টো কারেন্সিগুলো চালু হয়ে যেতে পারে। তাই আপনারা চাইলে এখন থেকে ক্রিপ্টো কারেন্সিগুলোর সাথে যুক্ত হতে পারেন। আর ক্রিপ্টো কারেন্সির শতগুলো কারেন্সি রয়েছে, আমি যদি সেগুলো আপনাদেরকে বিস্তারিত বোঝাতে যাই তাহলে এই ভিডিওটা 1 ঘন্টার উপরে হয়ে যাবে। তো আমি আর সেদিকে যাচ্ছি না।
ওকে, এই সাইটটিতে আর্নিং করার জন্য আপনাদেরকে প্রথমে এখানে ইনভেস্ট করতে হবে। আর আমাদেরকে এখানে সাইন আপ বোনাস হিসেবে যে $25 দেওয়া হয়েছে, আমরা এই $25 এখানে ইনভেস্ট করব। তো ইনভেস্ট করার জন্য আমরা চলে যাব এই 3 লাইন অপশনটিতে এবং এখানে আপনারা ক্লিক করে দেবেন। এবং ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তার মধ্যে একটি অপশন রয়েছে স্টার্ট ইনভেস্টিং। তো আপনারা জাস্ট স্টার্ট ইনভেস্টিং এটাতে ক্লিক করে দেবেন। স্টার্ট ইনভেস্টিং এ ক্লিক করার পর এখানে প্রথমে রয়েছে প্ল্যান। আর প্ল্যানে প্রতিদিনই আপনারা পেয়ে যাবেন 3.2%। অর্থাৎ আমরা যে এখানে $25 ইনভেস্ট করব, সেই $25 3.2% আমাদেরকে প্রতিদিন দেওয়া হবে। এখানে আমরা প্রতি 2 ঘন্টা পর পরই 2.66% পেয়ে যাব। এরপর এখানে রয়েছে ইউ উইল রিসিভ এভরি ডে 18 সেন্ট। অর্থাৎ আমরা এখানে প্রতিদিনই 80 সেন্ট পেয়ে যাব। আর 80 সেন্ট সমান বাংলাদেশি টাকায় প্রায় 81 টাকা হয়ে যায়। আর এখান থেকে আমরা মাত্র $25 ইনভেস্ট করে আর্নিং করতে পারবো $44। আর আমরা যখন এখান থেকে $44 ইনকাম করে ফেলবো, তখন আমরা চাইলে আবারও এই সাইটটিতে ইনভেস্ট করতে পারবো। আর যদি আপনারা ইনভেস্ট করতে না চান, তাহলে এখানে আপনাদের যখন $10 হবে তখনই আপনারা এখান থেকে উইথড্র দিয়ে দিবেন। এরপর এখানে রয়েছে ডিপোজিট ফর 55 ডেজ। অর্থাৎ আমরা এখানে যে $25 ডিপোজিট করব, এই $25 ডিপোজিটের মেয়াদ থাকবে 55 দিন। এরপর এখানে রয়েছে ইনভেস্টমেন্ট ব্যালেন্স 00। অর্থাৎ আমরা এখনো এখানে কোনো ইনভেস্ট করিনি। এরপর এখানে রয়েছে বোনাস ব্যালেন্স $25। এরপর এখানে দুইটা অপশন রয়েছে। তো প্রথম অপশনটি হলো ওপেন ফ্রম ইনভেস্টমেন্ট ব্যালেন্স এবং দ্বিতীয় অপশনটি হলো ওপেন ফ্রম বোনাস ব্যালেন্স। তো আপনারা এখান থেকে ওপেন ফ্রম বোনাস ব্যালেন্স এই অপশনটিতে ক্লিক করে দেবেন। তো আমি এখানে টিকমার্ক দিয়ে দিলাম। টিকমার্ক দেওয়ার পর এখানে আমাদের অ্যামাউন্ট রয়েছে $25 এবং নিচের দিকে একটি অপশন রয়েছে পে নাও। তো আপনারা জাস্ট এখান থেকে পে নাও এই অপশনটিতে ক্লিক করে দেবেন। পে নাওতে ক্লিক করার পর এখানে আমাদের ইনভেস্টমেন্ট ব্যালেন্স দেখাচ্ছে 00। অর্থাৎ আমরা এখানে ইনভেস্টমেন্ট কমপ্লিট করেছি। তো এখন আমরা এই সাইটটি থেকে আর্নিং করতে পারবো। আর আর্নিং করার জন্য আমাদের কিছুই করতে হবে না। প্রতি 24 ঘন্টা পর পর আমাদের ব্যালেন্সে আমাদের অ্যামাউন্টটা যুক্ত হতে থাকবে। অর্থাৎ আমরা এখান থেকে প্রতি 24 ঘন্টা পর পর 80 সেন্ট করে ইনকাম করতে পারবো। আর আমি আপনাদেরকে পূর্বেই বলেছিলাম যে এই সাইটটি একটি মাইনিং সাইট এবং আপনাদেরকে কোনো মাইনিং সাইটে কাজ করতে হবে না। শুধুমাত্র সাইটগুলোতে ইনভেস্ট করবেন আর অটোমেটিক ইনকাম জেনারেট হতে থাকবে। আপনারা অনেকে আছেন যে বেশি বেশি ইনকাম করার জন্য একটা সাইটে 2 থেকে 3টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন। তবে আপনারা যদি এই সাইটটিতে একটা আইপি থেকে একের অধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তাহলে দুটোটা অ্যাকাউন্টই আপনাদের ব্যান্ড হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা বিষয়টা মাথায় রাখবেন। অর্থাৎ কোনোভাবে এই সাইটে একটা আইপি থেকে 2টা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না। এরপর এখান থেকে আবার 3 লাইন অপশনটিতে ক্লিক করবেন এবং 3 লাইন অপশনটিতে ক্লিক করার পর এখানে ড্যাশবোর্ড এই অপশনটিতে ক্লিক করবেন। ড্যাশবোর্ড অপশনটিতে ক্লিক করার পর আপনারা একদম নিচের দিকে চলে আসবেন এবং এখানে আপনারা দেখতে পারবেন টোটাল ইনভেস্টমেন্ট আমাদের $25। আর এখানে আমাদের বোনাস ব্যালেন্স দেখাচ্ছে 00। অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে যে $25 ইনকাম করেছিলাম, সেই $25 এখানে আমরা ইনভেস্ট করেছি। ওকে, আপনাদেরকে আমি দেখালাম কিভাবে এই সাইটটিতে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কিভাবে এই সাইটটিতে ইনভেস্ট করবেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে এই সাইটটি থেকে আপনারা টাকা উইথড্র দেবেন। তো টাকা উইথড্র দেওয়ার জন্য আবার 3 লাইন অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেটিংস এই অপশনটিতে একটা ক্লিক করে দেবেন। সেটিং অপশনটিতে ক্লিক করার পর এখানে আপনাদের উইথড্র ওয়ালেট দেখাচ্ছে। এখানে অনেকগুলো অপশন রয়েছে। তো এখানে রয়েছে প্রথমে রয়েছে বিটকয়েন, এরপর রয়েছে ইথেরিয়াম, লাইটকয়েন, ডগকয়েন, ট্রন, এরপর রয়েছে বিএনবি, ইউএসডিটি, বিটকয়েন ক্যাশ। এরপরও আরো অনেকগুলো অপশন রয়েছে। তো আমরা যারা বাংলাদেশ থেকে কাজ করব তাদের জন্য এখানে পারফেক্ট হবে বিটকয়েন এবং ইউএসডিটি। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইউএসডিটি TRC20 এর মাধ্যমে টাকা উইথড্র দেবেন। তো আপনাদেরকে ইউএসডিটির মাধ্যমে টাকা উইথড্র দেওয়ার জন্য আপনাদের প্রথমে একটা ট্রাস্ট ওয়ালেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনাদের যাদের ট্রাস্ট ওয়ালেটে অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য সবচেয়ে বেটার হবে। আর যাদের অ্যাকাউন্ট নেই তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ট্রাস্ট ওয়ালেটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো ট্রাস্ট ওয়ালেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা প্রথমে চলে যাবেন প্লে স্টোরে এবং এখানে সার্চ অপশনে ক্লিক করে সার্চ করবেন ট্রাস্ট ওয়ালেট। ট্রাস্ট ওয়ালেট লিখে সার্চ দেওয়ার পর আপনাদের সামনে এই অ্যাপসটি চলে আসবে। আপনারা জাস্ট এই অ্যাপসটিকে ইনস্টল বাটনে ক্লিক করে ইনস্টল করে নেবেন। তো আমার অলরেডি এই অ্যাপসটি ইনস্টল রয়েছে, যে কারণে আমি এখান থেকে ওপেন করে নেব। ওপেন করার পর এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন এবং এখানে একটি অপশন রয়েছে ইউএসডিটি। তো আপনারা জাস্ট এখানে ইউএসডিটি এই অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দুইটা অপশন রয়েছে সেন্ড অ্যান্ড রিসিভ। তো আমরা যেহেতু টাকা ট্রাস্ট ওয়ালেটে রিসিভ করব, সেহেতু জাস্ট রিসিভ এই অপশনটিতে ক্লিক করব। আপনারা জাস্ট রিসিভ অপশনটিতে ক্লিক করবেন এবং ক্লিক করার পর আমাদেরকে ট্রাস্ট ওয়ালেট থেকে একটা লিঙ্ক দেওয়া হবে। আপনারা জাস্ট এই লিঙ্কটাকে কপি করবেন। তো আমি জাস্ট এখান থেকে কপি এই অপশনটিতে একটা ক্লিক করে দেব। কপিতে ক্লিক করার পর আমরা আবার চলে যাব আমাদের ওয়েবসাইটটিতে এবং ওয়েবসাইটটিতে চলে আসার পর এখানে ইউএসডিটিতে একটা ক্লিক করে দেব। তো আমি জাস্ট এখানে ক্লিক করলাম।
এবং ক্লিক করার পর আমাদের লিঙ্কটাকে এখানে পেস্ট করে দেব। লিঙ্কটাকে পেস্ট করার পর আমরা একদম নিচের দিকে চলে আসবো এবং এখানে সেভ নামে একটি অপশন পেয়ে যাব। তো আমরা জাস্ট এই সেভ অপশনটিতে ক্লিক করে দেব। সেভ অপশনটিতে ক্লিক করার পর এখানে বলছে ইউর পেমেন্ট ডিটেলস হ্যাভ বিন সাকসেসফুলি আপডেট। তো এখন আমরা আবার এই 3 লাইন অপশনটিতে ক্লিক করব। 3 লাইন অপশনটিতে ক্লিক করার পর এখানে উইথড্র ফান্ডস এই অপশনটিতে একটা ক্লিক করে দেব। উইথড্র ফান্ডসে ক্লিক করার পর এখানে আমাদেরকে কিছু অপশন দেখাচ্ছে। তো এখানে প্রথমে রয়েছে দ্য মিনিমাম উইথড্রল অ্যামাউন্ট ইজ 10 ইউএসডিটি। তো আমাদের যখন এই ওয়েবসাইটটিতে $10 হবে তখনই আমরা এই ওয়েবসাইটটি থেকে উইথড্র দিতে পারবো। এরপর এখানে কমিশন রয়েছে 3.5%। এরপর রয়েছে টু উইথড্র ফান্ডস অ্যাড ইউর ওয়ালেট অ্যাড্রেস ইন ইউর প্রোফাইল। এরপর রয়েছে 1 to 24 আওয়ার্স। তো আমরা যখন এখান থেকে উইথড্র দেব 1 থেকে 24 ঘন্টার মধ্যে আমাদের ট্রাস্ট ওয়ালেটে এখান থেকে ব্যালেন্সটা ট্রান্সফার করা হবে। ওকে, এরপর আমরা নিচের দিকে চলে আসবো এবং এখান থেকে আমরা জাস্ট ইউএসডিটি TRC20 এটাকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর আবার নিচের দিকে চলে আসবো এবং এখানে রয়েছে ইন্টার দ্য উইথড্রল অ্যামাউন্ট। তো আমরা জাস্ট এখানে ক্লিক করব এবং ক্লিক করার পর এখানে মিনিমাম উইথড্র হয়েছে $10। তো আমরা জাস্ট এখানে 10 এটাকে লিখে দেব। তো আমরা জাস্ট এখানে 10 লিখে দিব। এরপর এখানে রয়েছে সাবমিট এ উইথড্রল রিকোয়েস্ট। তো আমরা জাস্ট সাবমিট এ উইথড্রল রিকোয়েস্ট এই অপশনটিতে ক্লিক করব। তো আপনারা যখন এই অপশনটিতে ক্লিক করবেন তখন এই $10 আপনাদের ট্রাস্ট ওয়ালেটে যুক্ত হয়ে যাবে। আর আপনাদের যখন ট্রাস্ট ওয়ালেটে আপনাদের ডলারটা যুক্ত হয়ে যাবে তখন আপনারা চাইলে আমার কাছে অথবা অন্য কারো কাছে ডলার বিক্রি করতে পারবেন। আর আপনারা তখন ডলার বিক্রি করে বিকাশ অথবা নগদের মাধ্যমে নিতে পারবেন। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। যদি ভালো হয় তাও জানাবেন, যদি খারাপ হয় তাও আমাকে জানাবেন। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা যদি আমাকে কমেন্ট করে না জানান তাহলে আমি আমার ভুলগুলো শুধরাতে পারবো না। যে কারণে আপনাদের কাছে যেটা ভালো লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন এবং যেটা খারাপ লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে একটা লাইক দিতে বলবেন না। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।